ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। অম্বুবাচীর শেষ দিন আপনার বাড়িতে কিনে আনুন এই একটি মাত্র জিনিস। মা কামাখ্যা দেবীর আশীর্বাদ কৃপায় আপনার সংসারে সুখ শান্তি সমৃদ্ধি এবং আর্থিক উন্নতি হতেই বেশি সময় লাগবে না। নমস্কার দর্শক বন্ধুরা, প্রত্যেককে জানাচ্ছি আমাদের এই পৌরাণিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা আপনাদের জানা অত্যন্তই জরুরি। আজ আমি আপনাদের সামনে ব্যক্ত করব যা আপনি অম্বুবাচীর শেষ দিন আপনার বাড়িতে ক্রয় করে আনুন এই একটি মাত্র জিনিস। সংসারে সুনিশ্চিত সুখ শান্তি সমৃদ্ধির জোয়ার আসবেই। মা কামাখ্যা দেবীর আশীর্বাদ কৃপা আপনার খুব সহজেই লাভ হবে। আপনারা প্রত্যেকেই জানেন যে প্রতি বছর আষাঢ় মাসের 7 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত অম্বুবাচী তিথি পালন করা হয়। বলা হয় এই সময় পর্বে ধরিত্রী মা ঋতুময়ী হন। এই সময় পর্বে যেমন বিভিন্ন প্রকার শুভ কাজ করা থেকে যেমন বিরত থাকতে বলা হয়, ঠিক তেমন এই সময় মাতৃদেবীর আরাধনা বন্ধ থাকে। আজ আমি আপনাদের সামনে ব্যক্ত করব, আপনি যদি এমন একটি দিনে অর্থাৎ অম্বুবাচীর শেষ দিন, আজ আমি আপনাদের যে বিশেষ বিশেষ জিনিসগুলোর কথা বলবো, তার মধ্যে যদি যে কোনো একটি জিনিস আপনার বাড়িতে যদি ক্রয় করে আনতে পারেন, সুনিশ্চিত মায়ের বিশেষ আশীর্বাদ কি আপনার জীবনে লাভ হবেই। এবং এই প্রসঙ্গে আজ আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে, আমি আপনাদের উপকৃত করতে পারবো। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল অন করে রাখবেন এবং অবশ্যই মা কামাখ্যা দেবীর নাম স্মরণ করে কমেন্ট করে জানাবেন জয় মা কামাখ্যা মায়ের জয়, জয় মা কামাখ্যা মায়ের জয়, জয় মা কামাখ্যা মায়ের জয়। তাহলে বন্ধুরা, চলুন শুরু করি আজকের এই ভিডিও। প্রথমে আমি আপনাদের উদ্দেশ্যে যে বিষয়টা ব্যক্ত করতে চাই, আপনারা জানেন যে প্রতি বছর বলা হয় যে আষাঢ় মাসের 7 তারিখ মৃগশিরা নক্ষত্রের 3টি পথ শেষ হলেই পৃথিবী অর্থাৎ ধরিত্রী মা ঋতুময়ী হন। আর তখন থেকেই এই অম্বুবাচী পালন করা হয়। বিধবা মহিলারা এই দিনটিতেই এই 3 দিন ধরেই এই অম্বুবাচী বা অমাবতী ব্রত পালন করে থাকেন। অম্বুবাচীর আগেই যে রান্না করে থাকেন, সেই রান্না তারা 3 দিন ধরে যেমন গ্রহণ করেন খান, ঠিক তেমনই এই সময় পর্বেই তারা কোনোভাবে গরম খাবার খান না। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাদের জানাবো যে আপনারা এই অম্বুবাচীর শেষ দিন মনে রাখবেন। বন্ধুরা, অম্বুবাচীর শেষ দিন আপনাকে এই বিশেষ ক্রিয়াটি করতে হবে। মনে রাখবেন, আজ আমি আপনাদের যে জিনিসগুলোর কথা বলবো তার মধ্যে আপনার সাধ্যমতো একটি জিনিস হলো আপনারা বাড়িতে কিনে আনুন। দেখবেন সুনিশ্চিত আপনার সংসারে আর্থিক উন্নতি শ্রীবৃদ্ধি হবেই। কাল আপনারা অতি অবশ্যই এই একটি জিনিস ক্রয় করে আনতে কোনো মতেই ভুলবেন না। চলুন তাহলে এবার জেনে নেওয়া যাক এক এক করে কোন জিনিসগুলো আপনারা বাড়িতেই দিন কিনে আনবেন। প্রথমেই জানাবো আপনারা একটি তামার ঘট কিনে আনুন এই দিন বাড়িতেই। আপনারা জানেন আমাদের হিন্দু সনাতন ধর্মে অনেক শুভ কাজে, অনেক গুরুত্বপূর্ণ বিভিন্ন কাজে, শুভ কাজে তামার ঘট যেমন ব্যবহার করা হয়, ঠিক তেমনই আপনি যদি প্রত্যেক দিন তামার ঘটি করে জল আপনারা যদি প্রত্যেক দিন সদর দরজায় যদি ছিটিয়ে দিতে পারেন বা দেবাদিদেব মহাদেবের মাথায় যদি তামার ঘটি করে জল যদি অর্পণ করতে পারেন, তাহলে বলা হয় সংসারে এত পরিমাণ পজিটিভ শক্তির আগমন হয় যে গৃহে সুখ শান্তি সমৃদ্ধি জোয়ার আসতে যেমন বেশি সময় লাগে না, ঠিক তেমনই আমাদের জীবনে চলার পথে সমস্ত বাধা বিপদ সংকট কেটে যায় খুব সহজেই। এরপর দ্বিতীয় যে জিনিসটির কথা জানাবো সেটি হচ্ছে এই সময় পর্বেই আপনি যদি আপনার বাড়িতেই ঠাকুরের বাসনপত্র যদি ক্রয় করে আনতে পারেন। হ্যাঁ বন্ধুরা, ঠাকুরের বাসনপত্র বলা হয় এই সময় পর্বেই আপনি যদি ঠাকুরের বাসনপত্র যদি বাড়িতে কিনে আনেন এবং একই সঙ্গে আপনি যদি তা পুজো আরাধনার সময় যদি ব্যবহার করেন, তাহলে বলা হয় গৃহে পজিটিভ শক্তির মাত্রা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। আপনারা জানেন হয়তো এটাও
যে আমরা দেবদেবীদের পুজো আরাধনা করি, দেবতাদের স্মরণ করি? কেন? তার কারণ হচ্ছে পজিটিভ শক্তি মাত্রা বৃদ্ধির জন্য আমরা যে জায়গায় থাকি, আমরা যে অঞ্চলে থাকি, তার আশেপাশে প্রচুর পরিমাণে নেগেটিভ শক্তিতে ভরপুর। এই নেগেটিভ শক্তি যাতে আমাদের জীবনের চলার পথকে কোনোভাবে বাধার সৃষ্টি না করে, তার জন্য আমরা দেবতাদের শরণাপন্ন হয়ে থাকি, দেবতাদের পুজো আরাধনা করে থাকি। তাই তাদেরই সঙ্গে সম্পর্কযুক্ত আপনি যদি বাসনপত্র বাড়িতে কিনে আনেন, অত্যন্ত শুভ ফল আপনার লাভ হবেই। এরপর তৃতীয় যে জিনিসটির কথা জানাবো সেটি হচ্ছে সিঁদুর। আপনারা জানেন যে অম্বুবাচীর পর আপনি যদি এই সিঁদুর দিয়ে মায়ের যদি পুজো দেন এবং একই সঙ্গে সেই সিঁদুর যদি আপনারা ঠাকুরের আসলে একটি নির্দিষ্ট জায়গায় যদি রেখে দেন, এবং বলা হয় আপনি যখনই কোনো প্রকার শুভ কাজে বের হবেন বা পরীক্ষা দিতে যাবেন বা কোনো চাকরির ইন্টারভিউতে যাবেন, তখন যদি আপনি সেই সিঁদুর থেকে সিঁদুর আপনার কপালে যদি স্পর্শ করান, তাহলে বলা হয় মায়ের বিশেষ আশীর্বাদ কৃপা আপনার সঙ্গে থাকবেই। তার ফলস্বরূপ আপনি সেই কাজে সফলতা লাভ সুনিশ্চিত করবেন। হ্যাঁ বন্ধুরা, মনে প্রাণে বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা, আন্তরিকতা, নিষ্ঠার সাথেই মাকে ডাকলে মা কখনোই কিন্তু তা ফেরায় না। মা সুনিশ্চিত আপনার মনস্কামনা, মনোবাসনা পূরণ করবেন। এবং সর্বোপরি যে জিনিসটির কথা জানাবো সেটি হচ্ছে বন্ধুরা, এই সময় পর্বে আপনি যদি রুদ্রাক্ষের মালা যদি বাড়িতে কিনে আনতে পারেন, তাহলে বলা হচ্ছে যে অত্যন্তই শুভ ফল আমাদের গৃহে আসে। এই অম্বুবাচী চলাকালীন শেষ দিনে যদি আপনারা রুদ্রাক্ষের মালা কিনে এনে যদি আপনি তা ধারণ করতে পারেন, বা আপনি যদি সেই জিনিসটা দেবাদিদেব মহাদেবকে যদি অর্পণ করতে পারেন, বা ধরুন আপনি ত্রিশূল অর্পণ করলেন, বা আপনি যদি মা লক্ষ্মীকে পদ্ম ফুলের বীজ, পদ্ম ফুলের মালা, বা ধরুন আপনি এই দিন আপনার বাড়িতেই বয়স্ক কাকিমা জেঠিমাদের আপনি কাপড় দান করলেন, মনে রাখবেন এই দিন যদি আপনি যারা অম্বুবাচী পালন করেছেন বা অমাবতী ব্রত পালন করেছেন, তাদের যদি আপনারা কিছু দান করে যদি তাদের প্রণাম নিতে পারেন, তাহলে বলা হচ্ছে সুনিশ্চিত আপনার জীবনে পরম সৌভাগ্য লাভ হতে বেশি সময় লাগবে না। এবং শেষ দিন মনে রাখবেন আমদুধ খেতেই আপনারা কোনো মতেই ভুলবেন না, এবং মাকেও আপনারা নৈবেদ্য হিসাবে আমদুধ আপনারা দেবেন। দেখবেন এই ব্রতের অত্যন্তই শুভ ফল আপনার জীবনেই মিলবে। যে বিষয়গুলো আপনাদের জানালাম, আশা করছি একটু হলেও আপনাদের উপকারে এসেছি এবং আমি আপনাদের উপকৃত করতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে এবং আগামী দিনে যদি এমনই সব ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল অন করে রাখবেন এবং অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আজকের মতো বিদায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অম্বুবাচী শেষ হওয়ার পর বাড়ির এই জায়গায় এক মুঠো লবণ সরিয়ে দিন। সমস্ত প্রকার অশুভ শক্তির যেমন বিনাশ হবে, ঠিক তেমনই বাস্তুদোষ কাটাতে আপনি সক্ষম হবেন। নমস্কার দর্শক বন্ধুরা, প্রত্যেককে জানাচ্ছি আমাদের এই পৌরাণিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদের উদ্দেশ্যে জানাবো অম্বুবাচী শেষ হয়ে যাওয়ার পর অর্থাৎ শনিবার দিন আপনি যদি এক মুঠো লবণ যদি আপনার বাড়ির এই নির্দিষ্ট জায়গায় ছড়িয়ে দিতে পারেন, সুনিশ্চিতভাবে আপনি যেমন অশুভ শক্তির বিনাশ ঘটাতে পারবেন এবং একই সঙ্গে আপনার গৃহে আপনার বাড়িতে যে বাস্তুদোষ রয়েছে সেই বাস্তুদোষ ধীরে ধীরে কাটতে পারবেন। এই সম্পর্কে আজ আমি আপনাদের উদ্দেশ্যে বিস্তারিত জানাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে, আমি আপনাদের উপকৃত করতে পারবো। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে রাখবেন। এবং আপনি যদি মায়ের একনিষ্ঠ ভক্ত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় মা কামাখ্যার জয়। তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই ভিডিও। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে এই অম্বুবাচী চলাকালীন এই 3-4 দিন
কোনো প্রকার শুভ এবং মাঙ্গলিক কাজ কিন্তু হয় না। বন্ধুরা, আপনারা জানেন এটাও যে এই সময় মায়ের পূজা অর্চনা এবং মায়ের মন্দির বন্ধ থাকে, তাই এই সময় পর্বে প্রচুর পরিমাণে অশুভ শক্তির মাত্রা বৃদ্ধি পায়, যা আমাদের জীবনে যেমন সমস্যার শেষ থাকে না, ঠিক তেমনই আমাদের জীবনে অন্তরায় হয়ে দাঁড়ায়। তাই জানাবো এই অশুভ শক্তির বিনাশ ঘটাতে আপনারা অবশ্যই অম্বুবাচী শেষ হয়ে যাওয়ার পর আপনারা এক মুঠো লবণ এই জায়গায় রাখতে কোনো মতেই ভুলবেন না। সুনিশ্চিতভাবে আপনি অনেকখানি উপকৃত হবেন। বন্ধুরা, এর আগে হয়তো আপনারা অনেক জায়গায় এই লবণের টোটকা সম্পর্কে শুনেছেন, এবং এই লবণের টোটকা হলো মহাশক্তিশালী টোটকা, যেটি আমাদের জীবনে প্রয়োগ করার মাধ্যমে আমরা জীবনে সুফল লাভ করতে পারি। তার আগে জানাবো অবশ্যই অম্বুবাচী বা অমাবতী প্রথা শেষ হয়ে যাওয়ার পর মাকে ঢেকে রাখা কাপড় যত্ন সহকারে তুলে রাখবেন এবং একই সঙ্গে মাকে স্নান করিয়ে পূজা অর্চনা করবেন। হ্যাঁ বন্ধুরা, তবে একটি কথা আপনাদের জানিয়ে রাখবো, এই অম্বুবাচী সেরে যাওয়ার পর অর্থাৎ শনিবার দিন আপনারা অতি অবশ্যই আপনি যখন ঘর মুছবেন অতি অবশ্যই ঘর তো মুছবেন, তার আগে আপনি ঠাকুর ঘরের আশেপাশে এবং দরজায় কিছুটা করে গঙ্গা জল ছিটিয়ে দেওয়ার পর আপনি যখন ঘর মুছতে যাবেন সেই ঘর মোছার জলে কিছুটা লবণ মিশিয়ে আপনারা ঘর মুছবেন। হ্যাঁ বন্ধুরা, এতে বলা হয় সমস্ত প্রকার যেমন অশুভ শক্তির বিনাশ হয়, ঠিক তেমনই বিজ্ঞান শাস্ত্র মতে বলা হয় যে আপনার গৃহে যে বিভিন্ন প্রকার জীবাণু রয়েছে তার বিনাশ হয়। তাই জানাবো এই বিশেষ কাজটি করতে কোনো মতেই ভুলবেন না। এরপর আপনি মায়ের পুজো আরাধনা করবেন, মাকে মিষ্টান্ন দেবেন। মাকে অবশ্যই পুজো আরাধনার সময় আপনারা কিন্তু কোনো মতেই আম এবং দুধ দিতে কোনো মতেই ভুলবেন না। এবার জানাবো পুজো অর্চনা হয়ে যাওয়ার পর আপনি যে কাজটি করবেন, আপনি আপনার যে বিছানায় ঘুমান, যেখানে আপনি বেশিরভাগ সময় কাটান, সেই বিছানা পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়ার পর আপনি কিছুটা লবণ বিছানায় ছড়িয়ে দিন। হ্যাঁ বন্ধুরা, তবে প্রসঙ্গে একটি কথা বলে রাখি, খুব বেশি লবণ ছড়াবেন না, কিছুটা পরিমাণে লবণ ছড়িয়ে দেবেন, কারণ আমাদের এই বিছানায় প্রচুর পরিমাণে জীবাণু থাকে এবং আমরা অনেক সময় বাইরে থেকে এসেই বিছানায় উঠে পড়ি। তাই এই কাজটি করলে আপনি কিন্তু এই অনেক জীবাণু থেকে যেমন মুক্তি পাবেন, ঠিক তেমনই আপনার রোগ মুক্তি ঘটবে এবং এই অশুভ শক্তির বিনাশও ঘটবে। এবং একই সঙ্গে আপনাদের জানাবো, আপনারা যদি পারেন কিছুটা এক মুঠো আপনারা লবণ নেবেন। হ্যাঁ বন্ধুরা, এবং লবণ নেওয়ার পর আপনার বাড়ির ঈশান কোণে গিয়ে ছড়িয়ে দেবেন। এতে বলা হয় যে আপনার বাড়িতে যে বিভিন্ন প্রকার নেগেটিভ শক্তি রয়েছে, যে বাস্তু দোষ রয়েছে, সেই বাস্তু দোষ আপনি ধীরে ধীরে কাটিয়ে উঠতে পারবেন। এছাড়া এই লবণের বহু টোটকা রয়েছে, যে টোটকা আপনার জীবনে প্রয়োগ করার মাধ্যমে আপনি হাতে নাতে যেমন সুফল পাবেন, ঠিক তেমনই আপনার জীবনে থাকা নানা প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। বন্ধুরা, আপনি যদি শনিবার দিন একটি লাল কাপড়ে যদি কিছুটা লবণ নিয়ে যদি দরজার মাথায় ঝুলিয়ে রাখতে পারেন, সেটা সদর দরজা হোক বা যে কোনো দরজায় যদি আপনি ঝুলিয়ে রাখতে পারেন, এতে বলা হয় বাইরে থেকে কোনো প্রকার অশুভ শক্তি আপনার গৃহে প্রবেশ করতে পারে না, যার ফলে পরিবারের প্রত্যেকটা মানুষ যেমন রোগমুক্ত থাকে, ঠিক তেমনই শুভ শক্তির যেমন জাগরণ ঘটে এবং একই সঙ্গে আপনার জীবনে থাকা অনেক প্রকার সমস্যার সমাধান খুব সহজেই হয়ে যায়। তাই প্রত্যেকের উদ্দেশ্যে জানাবো, এই অম্বুবাচী চলাকালীন যেহেতু মায়ের পূজা অর্চনা, মায়ের মন্দির বন্ধ থাকে, তাই আমাদের মধ্যে অনেক অশুভ শক্তির মাত্রা বৃদ্ধি পায়। আর এই অশুভ শক্তির মাত্রা ক্রমশ হ্রাস করতে, বিনাশ করতে অবশ্যই শনিবার দিন এই লবণের টোটকা প্রয়োগ করতেই কোনো মতেই ভুলবেন না। হ্যাঁ বন্ধুরা, পূজা অর্চনা করে নেবেন, এরপর আপনি আপনার বাড়িতে লবণের টোটকা প্রয়োগ করবেন। এবং একই সঙ্গে বলবো, যদি আপনার বাড়ির বিছানার তলায় একটি কাঁচের বাটিতে বা কাঁচের পাত্রে কিছুটা লবণ যদি রেখে দিতে পারেন এক কোণায়,
যায় এবং প্রত্যেক 11 দিন অন্তর অন্তর যদি সেই লবণ যদি পরিবর্তন করতে পারেন, সুনিশ্চিতভাবে আপনি অনেকখানি উপকৃত হবেন। হ্যাঁ বন্ধুরা, লবণ সংক্রান্ত অনেক টোটকা, অনেক উপায় আমাদের চ্যানেলে ইতিমধ্যে রয়েছে। আপনি যদি আরও বিস্তারিত জানতে চান, অবশ্যই আমাদের সেই ভিডিওগুলি দেখতে পারেন। আপনি অনেকখানি উপকৃত হবেন, সমৃদ্ধ হবেন। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। এবং যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, যদি কোনো প্রকার উপকার এসে থাকে, অবশ্যই এটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল অন করে রাখবেন। এবং অবশ্যই আমাদের ফেসবুক পেজে জয়েন হতে কোনো মতেই ভুলবেন না। এবং এই চ্যানেলে প্রতিনিয়ত বিভিন্ন ভিডিও আমাদের ফেসবুকেও আপলোড করা হবে, যদি মনে করেন আপনারা ফেসবুক থেকেও দেখতে পারেন। বন্ধুরা, আজকের মতো বিদায়। ততদিনের জন্য আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। নমস্কার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অম্বুবাচী শেষ হওয়ার পর বাড়ির এই জায়গায় এক মুঠো লবণ সরিয়ে দিন। সমস্ত প্রকার অশুভ শক্তির যেমন বিনাশ হবে, ঠিক তেমনই বাস্তুদোষ কাটাতে আপনি সক্ষম হবেন। নমস্কার দর্শক বন্ধুরা, প্রত্যেককে জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন।